আমি লক্ষ্য করছি যেন আমার বড় মাসে মুখটা যেন কেমন হুকোমুকো হ্যাংলা হয়ে গেছে হঠাৎ। বরের উড়াধুরার রূপ কেন আমাকে জিজ্ঞেস করলো যে টক টক খেয়েছে না কেন, না এই যে ওই জন্য এখন পলিথিন পেঁচিয়ে বলছে জল। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও এখন একটু ভালো আছি, একটু ভালো আছে। ভাই যতখানি সুস্থ হচ্ছে আস্তে আস্তে আমারও মনটা ভালো হয়ে যাচ্ছে। তো বর একটু দোকানে গেছে, বেরিয়েছে। আর দেখো আজকে পুরো আবার শিমলা হয়ে গেছে, মানে পুরো মানে কুয়াশাতে ভরে গেছে। আর এই যে এরকম সবসময় ঢাকা চাপা দিয়ে থাকতে আর ভাল লাগছে না গো। এবার একটু খুল্লু খুল্লু খেতে ভাল লাগছে না। মাথাটা চাপা দিয়ে রেখেছি, আরাম লাগছে। আর ভাই ঘরে বসে ফোন দেখছে। আজকে ভাইয়ের সেলাই কাটতে আসবে। ও স্নান করে পাগল হয়ে গেছে একদম। আজকে সেলাইটা কেটে দিয়ে গেলে ভাবছি স্নান করে দেবো। সবই তো পরের উপরে বলো। কাকা যদি আসতে না পারে সেলাই কাটতে, তাহলে কাকার লোক পাঠিয়ে দেবে। এবারে কখন আসবে, যদি অনেক বেলা করে আসে তাহলে তো আজকে স্নান হবে না, আগামীকাল করিয়ে দেবো। তো চলো। আর আমার অবস্থা দেখো, আমার আবার হাতটা কেটে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। পরশু দিনে মানে অসম্ভব ভাবে বটিতে হাতটা ঢুকে গিয়ে গল গল করে রক্ত পড়ছিল। তখন আমি বন্ধ করতে, বর বাড়িতে ছিল না, বা বাড়ি গেছিল, হাওড়া গেছিল। তো সামনে যে ডাক্তারখানা, ওখানে দৌড়ে যাই, এরকম তুলো দিয়ে হাতটা চেপে রেখে ভাইকে বললাম ভাই বস। আর ভাইও ভয় পেয়ে গেছে। বললাম জানলা খুলে দিচ্ছি, তুই দেখতে পাবি আমি যাচ্ছি। নিয়ে গেছি, ওরা রক্ত টক্ত বন্ধ করে দিয়েছে। তো এখন ঠিক আছে, মানে আঙুলের ডগাটা এখানটা কেটেছে তো, এই যে ওই জন্য এখন পলিথিন পেঁচিয়ে বলছে জলের কাজ করতে পারো। আর কালকে সারাদিন রাতের বাসন টাসন সমস্ত কিছু বর করেছে, আমি শুধু তরকারিটা নাড়া দিয়েছি। আমার নিজেরও ভাল লাগছে না, খারাপ লাগছে। নিজের কাজ নিজে করতে না পারলে ভাল লাগে বলো? মানে আমি খুব কর্মঠ না, ওই জন্য আর কি। তো চলো ভাইকে দেখিয়ে দিই, ভাইয়ের সঙ্গে একটু কথা বলে নাও, ঠিক আছে? তোমরা বল। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কেমন আছো? আমি ভালো আছি। আমি ভালো আছি। আজকে আমার সেলাই কেটে দেবে? সেলাই কেটে দেবে? ঠিক আছে। বলে আজকে এটুকু কথা বললাম, পরে আবার কথা বলবো। আজকে এটুকু কথা বললাম, পরে আবার কথা বলবো। ভালো থাকবে সবাই। ভালো থাকবে সবাই। এই যে আমার বরের উড়াধুরার রূপ কেন, উড়াধুরা রূপ কেন বলছি? দাড়ি কাটছে না। রোজই বলছি দাড়ি কাটা, দাড়ি কাটছে না। একটু বলো, ভাইয়ের মতো শিখিয়ে দেবো নাকি? হাই হাই বলে দিয়েছে, হয়ে গেছে। ও অফ ক্যামেরায় অনেক বক বক করে, কিন্তু অন ক্যামেরায় করতে পারে না। তোমাদেরকে বললাম পুরো সংসার চালাচ্ছে এখন। আমার বর খুব সাংসারিক হয়ে গেছে। ঠিক আছে, চলো কাজকর্মগুলো করি, পরে আবার আসবো। তা উড়াধুরা রূপটা যদি আজকে চেঞ্জ হয়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো কটা বাজে, 9:20 বাজে। শুরু করে দিই কাজ, ঠিক আছে? পরে আসবো। তো দেখো ভাই সেলাই কাটতে চলে এসছে। ব্যান্ডেজটা খোলা হয়ে গেছে, তারপর থেকে আমি ভিডিও করছি। তো ব্যান্ডেজটা খোলার পরে দেখা যাচ্ছে ওই জায়গাটার মধ্যে না একটুখানি ব্লাড বেরিয়েছে স্টিচ কাটার পরে, আর একটু পুজ হয়েছে। এটা কেন হলো বলতে পারছি না। তো উনি আমাকে জিজ্ঞেস করলো যে টক টক খেয়েছে না কেন, না টমেটো পর্যন্ত আমি দিচ্ছি না তরকারিতে। যাই হোক, ও কাকুরই তুললো। কাকু শরীরটা খুব খারাপ, ঠান্ডা লেগেছে, কাকু শুয়ে আছে। তো কাকুর সঙ্গে ফোন করে ও কনসাল্ট করে নেবে যে ব্লাড বেরোচ্ছে আর একটু পুজ হয়েছে, কি করা যায়। আর একটা কথা হচ্ছে, ভাই না এর কাছে খুব আনইজি ফিল করছে। আর এই যে কাঁচি ফাঁচি সব রেখে দিয়েছে না সামনে, এখন আমি কিছু বলতেও পারছি না। এটা কাকু করে না, এগুলো আড়ালে রাখে। যাই হোক, সব তো মানিয়ে গুছিয়ে নিতেই হবে। যে কাকুর সঙ্গে কথা বলছে ওভার ফোন, আর কাকু বললো ব্লাডটা তুলো দিয়ে চেপে ধর, পরে আমি গিয়ে দেখছি। আর কালকে স্নান বন্ধ করে দিতে বললো ভাই। আজকে স্নান বন্ধ করে দিতে বললো, কালকে স্নান করে দিতে বললো। আর বললো এখানে একটা আমি টেপ দিয়ে যাব আলাদা করে ব্যান্ডেজটা খোলার পরে। যাই হোক, কষ্ট তো করতেই হবে বলো, ভগবান যা দেবে সহ্য করে নিতেই হবে। দেখো কিভাবে নাড়াচাড়া করছে, যত বলছে মাথাটা চুপচাপ রাখ ভাই, মাথাটা চুপচাপ রাখ, ও খালি নাড়াচাড়া করছে। মানে ওটি বিশ্বাস করতে পারছে না এনাকে। কাকু আসলেই ভালো হতো। তো কাকুর শরীরটা খুবই খারাপ, কালকের থেকেই শরীরটা খারাপ, ওই জন্য। তো যাই হোক, কপালটা বলছে কুচকাস না, তত কপাল কুচকে দিচ্ছেও। এটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে। আমরা যেমন অনেক কিছু বুঝি, ও তো সব কিছু বোঝে না। ওকে হ্যান্ডেলিং করা একটু চাপের ব্যাপার। যাই হোক, এর মধ্যে একটা টেপ দিয়ে যাবে বললো। আর বললো কালকে স্নানের পরে টেপটা খুলে একটা বেটাডাইন লোশনটা আছে, বললো ওটা দিয়ে একটা ব্যান্ডেড বা কিছু দিয়ে দিতে। দেখো এখানে তুলো চাপা দিয়ে দিচ্ছে। ওকে যত বলা হচ্ছে তোর কি ব্যথা লাগছে, বলছে ব্যথা লাগছে না, কিন্তু মাথাটা তো এরকমভাবেই নাড়িয়ে যাচ্ছে, ও মাথাটা স্টেডি রাখছে না। তো চলো পরে আবার আসবো, টেপ দিলে আসবো। দেখো এই যে একটুখানি ব্লাড বেরিয়েছে বলে এটা আবার দিয়ে গেল। আজকে চান করতে বারণ করলো, নাকের ওটা শুকিয়ে গেছে। তো ভাই বসে আছে এখন, একটু গাটা ধুয়ে দেবো, মাথায় তো জল দেওয়া যাবে না।
ঠিক আছে ভাই, গা ধুয়ে দেবো এখন। আমাদের লাঞ্চ কমপ্লিট, ভাই ঘুমিয়ে পড়েছে ওই ঘরে শুয়ে। এবার আমার হাতে একটু মলম দিয়ে দিচ্ছে আমার বর, মলমটা দিয়ে একটু তুলো দিয়ে দেবে, নাহলে না ব্ল্যাঙ্কেটে পুরোটা উঠে যায়। আর একটা জিনিস আমি লক্ষ্য করছি যেন আমার বরমাসে মুখটা যেন কেমন হুকোমুকো হ্যাংলা হয়ে গেছে হঠাৎ করে। তা আমি ওষুধটা দিয়ে নিয়ে ওকে জিজ্ঞেস করবো হঠাৎ এরকম কেন পরিবর্তন হয়ে গেল। বেশ তো ভালোই সংসার টংসার করছে, সংসারের সমস্ত কাজকর্ম করছে, আমার নাম থকে গেল নাকি কাজ করতে করতে। এই জন্যই ওকে আমি বললাম মলমটা দিচ্ছি এই যে এখানে। আমি এখন ওকে বললাম কি কী হয়েছে, মুখটা এরকম করে আছো কেন, মানে রামগরুরের ছানার মতন। তা বলে কি, দূর বাবা বেরোতে পারছে না কিছু না, বা বাইকটার নাম্বার না এলে বেরোতে পারছে না, ভাই এখন মোটামুটি ঠিকই আছে। তাহলে এই জন্য মন খারাপ, আমি কি বাড়ি থেকে উৎপাত করছি নাকি? বলে না না উৎপাত না, যেতে পারছি না অফিস টফিস কিছু, এই যেখানে বলে ওই মাথাটা তোলো ঠিক করো, মনটাই ওর খারাপ হয়ে গেছে বেরোতে পারছে না বলে। আর ওরকম করলে চলে, সব কিছু তো মানিয়ে নিতে হবে। তোমার বাইকের নাম্বার না হলে তুমি বেরোবি করে, তোমাকে তো বলেই দিয়েছে ভোটের আগে নাম্বার ছাড়া নিয়ে বেরোতে, রাস্তায় যদি ধরে তোমার বাইকটাই পুরো তুলে নিয়ে যাবে, সেটা ভালো হবে? বলে 2 তারিখে আমার ভালো লাগছে না, ওর কিছুই ভালো লাগছে না এখন। আর আমি এখন রাত্রে রুটিও করতে পারছি না, আটা মাখতে পারছি না। এই যে এখানে বললাম চলি আমি, বলে যাও। তার রুটি আনতে যাবে বিকেলে, এবার টাটা করে দিচ্ছি তাও তাকাচ্ছে না, টাটা বলছি তাও তাকাচ্ছে না, বলে যাও যাও আমার ভালো লাগছে না। গুড ইভিনিং বন্ধুরা, এখন 6টা বাজে 5 বাজে। ভাই আমাকে মাসকাপড়ি বাজারে লিস্ট করে দিচ্ছে। আমি অ্যাকচুয়ালি লিখেছিলাম, সেখানে অনেক কাটাকাটি হয়ে গেছে, আমার একটু ফ্রেশ করে লিখে দিত। বসে আছে লিখে দিচ্ছে, দেখি কপি করে দিচ্ছে, সবকটা লিখবে লিখে দিচ্ছে। আর ওর দাদা গেছে রুটি কিনে আনতে। ওর বাবা বলে বলে ঘরে ভালোই লাগছে না, ছুপ ছুপ বেরোচ্ছে আসছে, ছুপ ছুপ বেরোচ্ছে আর আসছে, এই করছে। কি যে অবস্থা, আমার তো বাবা ঘরে থাকতে খুব ভালো লাগে। মানে কয়েকদিন পরে, অনেক দিন পরে মনে হয় যে একটু বেরিয়ে, যে ভাই পড়ে গেল মাথা ফাটলো পর থেকে তো আমি বেরোই নি, সব চিন্ময় করছে। আমার কিন্তু মনেই হচ্ছে না যে বেরোচ্ছে না, আসলে বাইরে ঘোরা অভ্যাস তো। আমিও বলি তোমার কি ছুকছুক বেড়ামে ধরলো নাকি, কি রে বাবা কি করতে যাচ্ছ? আমি ইয়ার্কি করে বলছি তুমি কি গিয়ে গিয়ে মেয়ে দেখে আসছো নাকি, কোন উৎপাত তোমার বাড়িতে? বলে না ভাল লাগছে না, ভাল লাগছে না, এই ঠান্ডা দেখো ভীষণ ঠান্ডা লাগছে, ভাল লাগছে না। আমি তো নর্মাল থাকতে পারছি না, এরকম হয়ে যাচ্ছে আমার বডিটা খুঁজতে। এখন রুটি আনতে গেল, আবার 3টে কেক নিয়ে আসি আনুক। আর ওদিকে আমি অ্যাকোয়াগার্ডে জল ভরছি, মাইন্ডটা আমার ওইদিকে আছে, জল পড়ে গেল নাকি, জল পড়ে গেল নাকি। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। জানি আমার ভিডিওগুলো এখন কারো ভালো লাগছে না, ভালো না লাগারই কথা। আমিও ঠিক ফ্রেশ মুডে আসতে পারছি না, অবশ্যই ফ্রেশ মুডে চলে আসবো এক সময়, তখন ভালো ভালো ভিডিও দেবো। ঠিক আছে, চলো টাটা।